এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবার ওয়েলকাম তোমাদেরকে নতুন একটা ভিডিওতে। আজকে এখন বাজছে প্রায় 6:45। অনেকক্ষণ ধরেই ভাবছি ভিডিওটা শুরু করব, কিন্তু কাজে এত হজবরলা হয়েছিল যে মানে রান্নার যে শুরু করতে পারছিলাম না। দিয়ে এখন দেখলাম একটুখানি যেন ফাঁকা পাচ্ছি, তাহলে চলো শুরু করি। তা আজকে ভেবেছিলাম রান্না কিভাবে করি, রান্নার ভিডিও একটু দেখাবো, বাট আর করে উঠতে পারিনি, মানে এতটাই হজবরলা হয়ে গিয়েছিল। চলো কী কী রান্না হলো দেখতে থাকো, আর সারাদিন ভিডিওটা দেখতে থাকো। চলো, এখানে হয়েছে ভেন্ডি ভাজা, এখানে হয়েছে সোয়াবিন আলু দিয়ে মাখা মাখা তরকারি, এখানে হচ্ছে ডিমের কারি, অমলেট করে ডিমের কারি, এখানে হচ্ছে ভাতটাই জাস্ট বসালাম, আর নিচের অবস্থাটা অনেকটা এইরকম। এখানে যে কটা আজকে 2টো কড়াই রান্না করেছি, ওই কড়াইয়ে মানে 2টো গ্যাসে রান্না হয়েছে। দিয়ে সোয়াবিনটা হয়ে গেল যখন এরকম, না এতটাই তাড়াহুড়ো লেগে গিয়েছিলো। আর এখন আমি তোমার স্যান্ডউইচের জন্য পেঁয়াজ শসা এগুলো কাটবো, আজকে ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাবো। চলো, হ্যাঁ দেখো ডিম হয়ে গেছে, আর এখানে সবজি কেটে মেয়োনিজ দিয়ে মাখিয়ে রাখলাম। এখন এবার আমি ঘরের কাজ করব, ও যাবার মানে ও স্নান করতে হবে, তখন স্যান্ডউইচটা বানাবো। চলো, চা দুধ হয়ে গেছে, আমার এখনো ঘরের কাজ হয়নি, যে দেরি হয়ে গেছে, আর কি করা যাবে, এক একদিন দেরি ওরকম হয়। চলো ওদেরকে দিয়ে দিই। দেখো আমার ঘরের সব কাজ হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, পুজোটা এখনো হয়নি। আমি আগে ওর ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি, ওর ব্রেকফাস্টটা হবে, আর এদিকে ওর লাঞ্চ ব্যাগটা গুছিয়ে দেবো। ও আজকে খেয়েই যাবে, এখন কদিন খেয়েই যাচ্ছে, খেয়েই যাবে। চলো আমি আমারটা পরে বানাবো, ওরটা হোক, আর ওর লাঞ্চ ব্যাগটাও এই করতে করতে গোছাই, যে পুজো করবো। লাঞ্চ ব্যাগ গোছানো হয়ে গেলে আর ব্রেকফাস্টটা বানানো হয়ে গেলে পুজো করবো। চলো, দেখো আমার পুজো হয়ে গেছে, ও এইমাত্র গেল, আমার পুজো হবার পরই ও গেল। এরপর আমার ব্রেকফাস্টটা বানিয়ে নেবো, 9টা বানিয়ে নিই, তবু বানিয়ে নিই, পরে একটু পর খাবো, একবারে ঘরে ঢুকে যাবো, দিয়ে একটু পর খাবো। চলো, গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদ তোমাদের সামনে এলাম, এখন 7টা বেজে গেছে, আমার সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো পোলাও আর মাংস, তা দেখতে থাকো। চলো, জন্য তোমার গোবিন্দভোগ চাল কি খাফতাল কি বলে, যাই হোক সেই চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে নিয়েছি, আর ভিজে অনেকক্ষণ রাখে, আমি আর রাখিনি, দিয়ে জলটা ঝরিয়ে এর মধ্যে নিয়েছি। এবার এটা ফ্যানের তলায় দেবো, আর এর মধ্যে একটু হলুদ দেবো, আর একটু দেবো আদা বাটা, দিয়ে এটাকে ভালো করে মাখাবো, মাখিয়ে এটা শুকাবো, এই ফ্যানের তলায় দিলেই শুকিয়ে যাবে। চলো, আর একটু ঘি দিতে হয়, বাট ঘিটা এখন আমার কাছে নেই, ও আনতে গেছে, ও দোকান গেছে, ও এলে তখন ঘিটা দিয়ে দেবো। আর ঘি না দিলেও অসুবিধা নেই, যখন ভাজবো তো তখন ঘি দিয়েই ভাজবো। আমার চালে হলুদ মেশানো হয়ে গেছে, আদা। এবার আমি মাংসের জন্য পেঁয়াজ রসুন এগুলো কেটে নেবো, আদাটা একবারই বেটে নিয়েছি, আদাটা বাটা হয়ে গেছে, শুধু পেঁয়াজ রসুন টমেটোটা কাটবো। আর অনেকটা বেশি করেই করছি, কারণ আজকে রান্না করব, কালকে রেস্ট নেবো, কালকে আর রান্না করবো না। চলো, চালটা শুকিয়ে গেছে, আমি চালটাকে এইটাতে ভেজে নেবো, কারণ এই ডেচকিতে আমাকে পোলাওটা করতে হবে, এটা আমার প্রবলেম হবে, তাই জন্য চালটাকে এখানে ঘি দিয়েছি, দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, মানে তেজপাতা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে তোমার এলাচ, আর দারচিনি, আর তোমার কি বলে এটাকে লবঙ্গ, আর একটুখানি গোলমরিচ, গোটা গোলমরিচ একটু ভেজে নিলাম, একটু 2 সেকেন্ডের জন্য ফ্রাই করে নিলাম। তোমরা ঘিয়ের পরিমাণটা কম দিলে
একটু সাদা তেলও দিতে পারো, ঘিয়ের পরিমাণটা কম দিয়ে। দিয়ে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে ভালো করে ভাজতে হবে। তারপর চালটা ভাজবো। আর এখানে মাংসটা তো আপাতত শুধু লেবু মাখিয়ে রেখেছি। আর ওইদিকে ও খাচ্ছে মোমো না, ফ্রেঞ্চ ফ্রাই। তাহলে আমি ভেজে, আমার ভাজা হয়ে গেছে। একটু হালকা করে ভেজে নিলেই হবে। আর একটু হালকা হালকা দেখবে স্মেল বেরোবে খুব সুন্দর, তাহলেই বুঝতে পারবে চালটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি জল, যতটা চাল নিয়েছি তার ডবল জল নিয়েছি। জলটা একটু গরম করতেও বসিয়েছি। এবার জল দিয়ে চালটা দিয়ে দেবো। চলো, এবার দিয়ে দিয়েছি। এবার এটা একটু নাড়িয়ে দিলাম, এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। এবার এটা লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দেবো। চলো, আস্তে আস্তে হবে। আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার মাংসটা বসিয়ে দেবো। খালি মাংসটা বসিয়ে দিতে পারলে শান্তি। করবো রান্না ভাবি, জানো তো, এই সব। তারপর যখন করতে হয় মনে হয় কেন যে বললাম করব, না করলেই ভালো হতো। একা হাতে সবটা করতে হয়, ধরো ভাল লাগে না তখন করতে। আবার যদি কি বলো তো, পোলাওয়ের ঘিটা ছিল না জোগাড় করা বলে আমাকে ইয়ে করতে হলো। যদি বিকাল বিকাল পোলাওটা করে নিতাম আর মাংসটা এখন করলাম, এতটা খিচিমিচি লাগতো না। এখনই তো দুটো করছি, তাই আরও ঝামেলা লাগছে। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিই। দেখো পোলাও রেডি। এখানে তোমার মাংসটা প্রথমে একটু ভেজে ভেজে নিচ্ছি। একবার মানে তেলটা গরম করে একবার নাড়িয়ে নেবো, তারপর মশলা কষিয়ে করবো। চলো, তাই দেখো এখানে মাংসটা হচ্ছে। এখানে মাংসটা হোক। আর আমি চলো টমিকে খাইয়ে দিই, ওর খাওয়ার টাইম হয়ে গেছে, খাইয়ে দিই। চলো, খাবার বেড়ে নিয়েছি, ওখানে ও খেতে বসেছে। এখানে আমি আজকে তো আর কিছু মেনু না, পোলাও আর মাংস। পোলাওটা দেখছি কাল সকাল অবধিই হবে, আর হবে না। চলো খেয়ে নি, পরে আসছি। আচ্ছা, আমাদের খাওয়া হয়ে গেছে। রাইসড পোলাওটা আর মাংসটা সত্যি খুব ভালো খেতে হয়েছিল। মানে নিজে রান্না করেছি বলে না, মাংসটার থেকেও মানে বেশি ভালো লেগেছে আমার পোলাওটা। আমার অবশ্য বিরিয়ানি দেখে মনে হয় খাবো খাবো, কিন্তু আমি বিরিয়ানির থেকে পোলাও মাংস, তারপরে রাইস মাংস, মানে ফ্রাইড রাইস, ভেজ রাইস যেটা হয় সেই, বা মিক্সড রাইস হলেও হয়, মাংস, এগুলো দিয়ে আমার বেশি খেতে ভাল লাগে। কষা মাংস বা মাংসের অনেক রকম। এখানে তো অনেক রকম আইটেম কিছু করি না। আমি বিয়ের আগে বাড়িতে তখন অনেক কিছু করতাম। এইখানে আসলে কি বলতো, হুটো মানে মাংস এখনও আজ হবে, এইভাবে মাংসটা হয়, প্ল্যান থাকে না কোনো। আর বাড়িতে আমি আগের দিন থেকে বাড়িতে আগের দিন বলতাম, মা কালকে একটু মাংস খাবো, তখন ভেবে ভেবে কিছু একটা করতাম বা ইউটিউব দেখে করতাম, এইভাবে করতাম। এখানেও করি না, করি, খুব কম করি। আর বেশিরভাগ ওই জিনিসগুলো জানো তো, একটু রিচ ওগুলো না শীতকালে করি। এখন তো গরমকাল, ওই জন্য বেশিরভাগটা চেষ্টা করি কষা মাংসই খেতে। আর চিলি চিকেন খেতে ইচ্ছা করে, কিন্তু ও একদমই চিলি চিকেন পছন্দ করে না, ওই জন্য খুব কম চিলি চিকেনটা হয়। তাহলে চলো, আজকের কালকার রান্না ঝামেলা নেই। কালকে রান্নার ঝামেলা, রান্না তো করতেই হবে, ভাত করতে হবে টমির জন্য, আর রাতের বেলা রান্না করতে হবে, সকালবেলা রান্নার ঝামেলা নেই। হ্যাঁ, কালকে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠবো, 5:30টায় উঠি। কালকে 6:30টায় উঠবো, 6:30টায় উঠলেই হয়ে যাবে। হ্যাঁ, ও তো 8:30টায় বেরোয়। ব্রেকফাস্টে ওকে ম্যাগি করে দেবো, ব্রেকফাস্টেও ঝামেলা রাখবো না, ম্যাগি করে দেবো, বা ওটস টক দই খেয়ে চলে যাবে। হ্যাঁ, ওটস আছে, টক দই আছে, ওটা খেয়ে চলে যাবে।
আমি মুড়ি খেয়ে নেবো বা টক দই খেয়ে নেবো, অসুবিধা নেই। আর রান্নার কোনো ঝামেলা কালকে রাখবো না। আর রাতের বেলা টমি শুধু ভাতটা করতে হবে, ওর ভাতটা করতে 10 মিনিট একটা ডেচকিতে বসিয়ে দেবো। কালকে মোটামুটি সকাল হোক বিকালে রান্নার ছুটি, আমার কদিন ধরে রান্না করতেও ইচ্ছা করছে না। যাই হোক আজকে করে নিয়ে কালকের দিনটা ছুটি তো পাবো রান্নার, এটাই। হ্যাঁ, রাতে করতে হবে, রাতে সিদ্ধ করে নেবো, ওটাই তো জানো রাতের বেলা ভাত করলে আমরা সিদ্ধই করি। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।